আজ বাংলাদেশ দেখল এক ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ প্রতীক্ষা আর অসংখ্য জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ যা ঘটল তা শুধু রাজনীতি নয়, বরং দেশের আগামীর পথ চলার এক নতুন ইঙ্গিত। কি ঘটল আজ, কেন এই মুহূর্তটি আগুনের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে, সব বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনাদের জন্য থাকছে বিশেষ কিছু তথ্য। আপনারা জানেন, গত কয়েকদিন ধরেই দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কারা আসছেন নেতৃত্বে। আজ বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন, তখন পুরো জাতির চোখ ছিল সেখানে। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দীর্ঘ ২০ বছর ধরে নির্বাচন আর রাজনৈতিক চড়াই উতরাই পেরিয়ে এই ফেরাটা কি খুব সহজ ছিল? অবশ্যই না। এই মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান দেশি বিদেশি প্রায় ১,২০০ অতিথি উপস্থিত ছিলেন। চীন সহ বিভিন্ন দেশ থেকে আসছে অভিনন্দন বার্তা। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তন সাধারণ মানুষের জীবনে কি প্রভাব ফেলবে? আমরা দেখেছি সাধারণ মানুষ আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সকাল থেকেই সক্রিয়। কেউ আনন্দিত, কেউ বা আবার কিছুটা সংশয়ী। কিন্তু বিষয়টা হলো, নতুন মন্ত্রিসভায় এমন কিছু মুখ দেখা গেছে যারা একদমই তরুণ, যেমন নুরুল হক নূর বা আফরোজা খানমদের মতো নতুন প্রতিনিধিত্বের স্থান পাওয়াটা ছিল এক বড় চমক। মানুষ এখন পরিবর্তন চায়, আর এই সরকারে সেই পরিবর্তনের ছাপ স্পষ্ট। ফেসবুকে অলরেডি হাজার হাজার কমেন্ট। কেউ লিখছে নতুনদের শুরু, আবার কেউ বলছেন চ্যালেঞ্জটা এবার অনেকটাই কঠিন। আপনি কি ভাবছেন, এই নতুন নেতৃত্ব কি পারবে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে, নাকি আবারও সেই পুরনো বৃত্তেই আমরা ঘুরপাক খাবো? ব্যক্তিগতভাবে আমি মনে করি প্রতিটি নতুন শুরুই আসলে একটি সুযোগ। আপনাদের কি মনে হয়? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকলাম। তাহলে আজ এই পর্যন্ত। সবচেয়ে দ্রুত এবং বিশ্লেষণধর্মী খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।